বছর আগে ঠিক এই সময়ে নতুন জীবনের শপথ নিয়েছিলেন। প্রেম, বিয়ে আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছু মিলিয়েছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু বিয়ের 1 বছর পূর্ণ হতেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের সংসার ভাঙার খবর সামনে এলো। বিচ্ছেদের সত্যতা মিললেও কারণ এখনো অজানা। নীরবতার আড়ালেই কি লুকিয়ে আছে আসল গল্প? হঠাৎ করে যেন থমকে গেল রূপকথা। 1 বছরও পেরোয়নি, এর মধ্যেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভাঙার খবর ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে। যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়েটি শুরুতেই ছিল চমকপ্রদ। প্রেম, বিয়ে, নতুন জীবন সবকিছু এত দ্রুত ঘটেছিল যে ভক্তদের চোখে তা ছিল স্বপ্নের মতো। অথচ সেই স্বপ্নেই এবার দেখা দিল ভাঙনের ছায়া। বিচ্ছেদের খবরটি গুঞ্জন নয়, নিশ্চিত করেছেন তাহসান নিজেই। তিনি জানিয়েছেন, গত বছরের জুলাই শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্স কার্যকর হবে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত এই শিল্পী বলেন, সঠিক সময় এলে বিস্তারিত বলবেন। তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুয়া খবর ছড়ানোয় তিনি বাধ্য হয়ে সত্যটা প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, কি এমন হলো যে সম্পর্ক এত দ্রুত শেষের পথে? এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে রহস্য ও কৌতূহল। কারণ দুজনের কেউই সরাসরি বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি। ঘনিষ্ঠ সূত্র ও ভক্তদের পর্যবেক্ষণে উঠে আসছে কয়েকটি সম্ভাব্য কারণ। দীর্ঘ সময় আলাদা দেশে থাকা, দুজনের ব্যস্ত পেশাগত জীবন, শোবিজের চাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমের বাড়তি নজর, সব মিলিয়ে সম্পর্কের উপর চাপ তৈরি হচ্ছিল। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার অমিল, এমনকি বয়সের ব্যবধান থেকেও মানসিক দূরত্ব তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। তাহসানের ঘনিষ্ঠ কয়েকজনের দাবি, তার কন্যা আয়রা তাহরিম খানকে কেন্দ্র করে সম্পর্কে জটিলতা তৈরি হয়। আয়রাকে ঘিরে তাহসানের আগের সংসারের সঙ্গে যোগাযোগ রোজা সহজভাবে নিতে পারছিলেন না, এমন কথায় ভেসে বেড়াচ্ছে শোবিজে। যদিও এ বিষয়ে কোনো পক্ষে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। বাস্তবতা হলো, প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে তারা একসঙ্গে খুব কম সময় কাটিয়েছে। জানা গেছে, গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সঙ্গীত সফরে যাওয়ার আগেই তারা আলাদা ছিলেন। সে সময় তাহসান হঠাৎ গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেয়ার কথা বলেছিলেন। পরে তিনি জানান, ওই সময়ের আগে থেকেই বিচ্ছিন্ন ছিলেন তারা। ঘনিষ্ঠজনেরা আরও জানিয়েছেন, বিয়ের পর দুজনের জীবন দর্শন ও মানসিক অবস্থানে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান চাইছিলেন আরও নিরিবিলি ব্যক্তিগত জীবন, সংসারকে দিতে চেয়েছিলেন অগ্রাধিকার। অন্যদিকে রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বেড়েছে, নতুন এই জীবনধারাকে তিনি উপভোগ করছিলেন। এই ভিন্ন গতিপথ ধীরে ধীরে দুজনকে দূরে সরিয়ে দেয়। শেষ পর্যন্ত কাউকে দোষ না দিয়ে পারস্পরিক সম্মান বজায় রেখেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ঘনিষ্ঠ মহলের ভাষ্য অনুযায়ী সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই, তবে কোনো অভিযোগ নয়, বরং জীবনের বাস্তবতায় ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত হিসেবেই দেখছেন দুজন। ঠিক 1 বছর আগে যে বিয়ে ছিল আলোচনার শীর্ষে, আজ তার ইতি টানছে নীরবে। হয়তো পুরো সত্য জানেন কেবল তাহসান ও রোজায়, কিন্তু ভক্তদের মনে থেকে যাবে সেই প্রশ্ন, এত ভালোবাসার পরও কেন এত দ্রুত শেষ হয়ে গেল এই গল্প?